কি ঠেলা গাড়ি, ঠেলা গাড়ি কেমন ইঞ্জিন থাকে না, কিছুক্ষণ ঠেললেই যতক্ষণ ঠেলা হয় ততক্ষণ। আর ইঞ্জিনের গাড়ি একবার স্টার্ট হয়ে গেলে চলতে থাকে। তাহলে কিছু হয় কি অন্যের দ্বারা স্টার্ট করাতে হয়, অন্যকে ধাক্কা মারতে হয়। আর হয় কিছু মানুষ হয় সেলফ স্টার্টার বা সেলফ মোটিভেটেড, নিজে থেকে মোটিভেটেড ভিতর থেকে। আচ্ছা বিরাট কোহলি কি কেউ বলতে হয়? প্রতিদিন সকালবেলা উঠে তাকে বিরাট কোহলি ক্রিকেট বোর্ড থেকে ফোন করে বলছিলাম কি আধ ঘন্টা মাইন্ডসেট করাবে, হ্যাঁ ক্রিকেট কিন্তু খেলতে হবে, না খেললে কিন্তু আপনার জীবন শেষ হয়ে যাবে, ঠিক আছে? একটা বাচ্চা মেয়ে আছে, মনে আছে তো? বলতে হয় না দাদা সকালবেলা উঠে দুনিয়ার কেউ বলুক না বলুক, দুনিয়ার সারা দুনিয়া যদি ব্যস্ত থাকে অন্য কিছুতেও, ও ঠিক ব্যাটটা নিয়ে ওর নেট প্র্যাকটিস চলে যায়, ঠিক জিমে চলে যায়, ঠিক যোগাতে চলে যায়, ঠিক মেডিটেশন করতে চলে যায়। মানে ক্রিকেট থেকে সফল হওয়ার জন্য যা যা করণীয় সে নিজে থেকে করে, কেউ কাউকে বলতে হয় না, কেউ বললেও করবে না বললেও করবে, সারা দুনিয়ার লোক ভুলে গেলেও করবে। ইয়েস ইয়েস এই জন্য বিরাট কোহলি বিরাট। হ্যাঁ এপিজে আব্দুল কালামকে কেউ বলে বলে সায়েন্টিস্ট বানায়নি, কেউ বলার ছিল না। এবং ইনফ্যাক্ট সবাই ওকে বলেছে করিস না, সায়েন্টিস্ট হওয়া যাবে না। তো বাবা মাঝি আর কি করিস, পেপার দিস। একটা গ্রামের ছেলে যা 14 পুরুষের সায়েন্টিস্ট তো পুরো কথা, সায়েন্স কেউ পড়েনি, আর তুই ভাবছিস কি রকেট বানাবি, রকেট সায়েন্স পড়বি, নাসায় গিয়ে চাকরি করবি। যে ভেতর থেকে একবার বুঝে যায় তারা দুনিয়ার লোক তাকে আটকালেও সে এগিয়ে যাবে, আর যে বুঝবে না সে সারা লোক সব লোক এসে যদি বলে তুই কর, তারপরেও ঘুমান বল কি রে ভালো সব আছে আর নাটি মার। আর যা ভেতর থেকে আছে সারা বাধা, সব বাধা দুনিয়ার লোক এসে আটকে দেবে, ও কি জানে এটা ঠিক আমি লড়াই করে যাবো, একদিন সব বাধা পেরিয়ে সে সফল হয়ে যাবে। ইয়েস কথায় আছে যার বিশ্বাস আছে আর যার সঠিক বিশ্বাস আছে, দৃঢ় বিশ্বাস আছে, সে হাজার বাধা অতিক্রম করে সফল হয়ে যায়। আর যার বিশ্বাসটা নেই নিজের প্রতি এবং যে কাজটা করছে তার প্রতি, সে সব দেওয়া সত্ত্বেও, সব সাপোর্ট করে দেওয়া সত্ত্বেও এটাই সফল মানুষ আর ব্যর্থ মানুষের পার্থক্য। তাহলে সফল মানুষের জীবনে বাধা থাকে, ব্যর্থ মানুষের জীবনে বাধা থাকে। আর সফল মানুষ বাধা থাকা তো সফল হয়, আর ব্যর্থ মানুষ বাধা থাকলে ছোট্ট একটা বাধাতেই দাঁড়িয়ে থাকে। ইয়েস বলে আমার দ্বারা হবে, অ্যাটিটিউড চেঞ্জ হয়ে যায়। ইয়েস কিসের জন্য? স্বপ্নের প্রতি আমার কমিটমেন্ট আর বিশ্বাসের জন্য, ঠিক না? যার কমিটমেন্ট আর বিশ্বাস স্ট্রং তার অ্যাটিটিউড ঠিকঠাক, যার কমিটমেন্ট পজিটিভ, বিলিভ পজিটিভ, তার অ্যাটিটিউড পজিটিভ। তো অ্যাটিটিউড যদি পজিটিভ হয় অটোমেটিক কি হবে, পজিটিভ অ্যাটিটিউড দিয়ে যে কোনো নেগেটিভকে আমি পজিটিভে চেঞ্জ করে দিতে পারবো। আর যদি অ্যাটিটিউড নেগেটিভ থাকে, সব পজিটিভ থাকবে নেগেটিভ হয়ে যাবে, মানে দুধের মধ্যে চনা ঢেলে দেবে। অ্যাটিটিউড হলো ওইটুকু বিষের মতো। তাহলে অ্যাটিটিউডটা আমার সাকসেসের আমার পক্ষে কাজ করতে পারে, আবার বিপক্ষে কাজ করতে পারে। দ্যাটস ডিপেন্ড অন মি হুইচ কাইন্ড অফ অ্যাটিটিউড আই এম বিল্ডিং। কোন 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 ধরনের অ্যাটিটিউড আমি নিজের মধ্যে ডেভেলপ করছি। ইয়েস যেটা আমার সফলতার জন্য দরকার, সেই অ্যাটিটিউডটা ডেভেলপ করতে হবে। আবার না, তো ফার্স্ট থিং ইজ ফার্স্ট, যে আমাদের সবার প্রথম যেটা জানতে হবে দুটো তিনটে জিনিস আমরা নিয়ে, একটা দুটো জিনিস নিয়ে কথা বলবো, যেটা নিয়ে কথা বলে আমি ফার্স্ট ইজ আওয়ার ড্রিম, সেকেন্ড ইজ আওয়ার কমিটমেন্ট, দেন ইজ আওয়ার বিলিভ। এসে দেখতে ড্রিম, কমিটমেন্ট, বিলিভ। ইমোশন ইডিসিবিএ এই রকম এই দিকে মানে পিছিয়ে দিয়ে অ্যারো দিয়ে দেয়, অ্যারো দিয়ে দেয় বড় করে EDCBA, E for emotion, D for dream, C for commitment, B for belief, A for attitude. এই চারটে জিনিস যদি আমাদের, পাঁচটা জিনিস যদি আমাদের ঠিক হয়, তাহলে কি হবে? এখানে লিখ অ্যাকশন, এখানে লিখ রেজাল্ট।
যেমন কর্ম তেমন ফল তো। বিজয়ীরা একই কাজ করে বাট ভিন্ন ভাবে করে। বিজয়ীরা কোনো ভিন্ন কাজ করে না, বিজয়ীরা কি করে? একই কাজ। উইনার্স ডোন্ট ডু ডিফারেন্ট থিংস, এটা আমার কথা না। যার হাত দিয়ে পৃথিবীর কোটি কোটি লোক সফল হয়েছে, যার গাইডেন্সে, যার দেখানো পথে। মিস্টার শিব খেরা, অনেকেই জানি, তার বই আছে ইউ ক্যান উইন, মানে অনেক বই আছে, শুধু একটা না। ইন্টারন্যাশনাল লেভেলের সাকসেসফুল পারসন। তার কথা যে যে বিজয়ীরা কোনো ভিন্ন কাজ করে না, বিজয়ীরা একই কাজ করে বাট ভিন্ন ভাবে করে, মানে ভিন্ন অ্যাটিটিউড নিয়ে করে। হ্যালো, ভিন্ন ভাবে মানে কি? ভিন্ন অ্যাটিটিউড নিয়ে করে, ভিন্ন কমিটমেন্ট নিয়ে করে, ভিন্ন বিশ্বাস নিয়ে করে, তাই না? ওই কাজটা করছে, আবার এও ওই কাজটা করছে। ও একটা কমিটমেন্ট নিয়ে করছে, একটা বিশ্বাস নিয়ে করছে, একটা স্বপ্ন, একটা আলাদা স্বপ্ন নিয়ে করছে। ও একটা ওর স্বপ্নটা বড়, ওর কমিটমেন্টটা বড়, ওর বিশ্বাসটা ফাটাফাটি, সলিড, স্ট্রং, আনশেকেবল, মানে দৃঢ়, হিলে যাবে না, যতই যাই আসুক, যতই ঝড় আসুক, বট গাছের মতো শক্ত। ওর অ্যাটিটিউড পজিটিভ, খুব ন্যাচারালি অ্যাকশন ডিফারেন্ট হয়ে যাবে, ইয়েস না? কাজ ডিফারেন্ট, ঠিক না? কারণ এই পুরো ব্যাপারটার এফেক্ট ওর কাজে গিয়ে পড়বে, তাই তো? বাট এই জিনিসগুলো কি দেখা যায়? এখানে লেগে ইন্টারনাল ব্র্যাকেট দিয়ে, এখানে এরকমভাবে সেকেন্ড ব্র্যাকেট দিয়ে, মানে সেকেন্ড যেটা হয় আর কি, হ্যাঁ সেকেন্ড ব্র্যাকেট, হ্যাঁ দেখ সেকেন্ড ইন্টারনাল ইজ ইন্টারনাল, এটা ইন্টারনাল ইনকাম বা ফাউন্ডেশন বা রুট, সবগুলো লিখেছে। ইন্টারনাল ইনকাম, ফাউন্ডেশন, রুট অফ সাকসেস। গোড়া, জড়, যার গোড়া যত মজবুত, গোড়া যদি যত গভীরে যাবে, গোড়ার শেকড় যদি ঠিক থাকে, তাহলে উপরে ফল ভালো হবে না? হবে না? তাহলে ভালো হবে না? হবে না? আর যদি গোড়াটাই যদি নড়বড়ে হয়, দুর্বল হয়, আর ওপরে দেখছি কি দাদা কাজ হচ্ছে না, রেজাল্ট আসছে না, সারাদিন বসে কাঁদছে, সারাদিন দুনিয়াকে বলছে কি, সারাদিন দুনিয়াকে কি বলছে? কোম্পানি দেবো, সিস্টেমও প্রবলেম, সিনিয়রদেরও প্রবলেম, মার্কেটে লোক বোঝে না, আর লাস্টে কাউকে না করে সব বেটাকে ছেড়ে ডাটা বেটাকে দাও, ভগবানের কথা। আমার কপালটাই খারাপ করছে। কি অ্যাটিটিউড এটা? হ্যালো, কি অ্যাটিটিউড? ক্রিটিসাইজ, কমপ্লেইন, এগুলো কি অ্যাটিটিউড? নেগেটিভ অ্যাটিটিউড, ইয়েস আর হ্যালো। তারপর আমরা অ্যাটিটিউডটা পজিটিভ নয়, ওই জন্য নেগেটিভটা কি? অ্যাটিটিউডটা নেগেটিভ। আর যে মুহূর্তে অ্যাটিটিউড নেগেটিভ, ওর অ্যাকশনটা কি হবে? নেগেটিভ হবে, তার রেজাল্ট কি হবে? নেগেটিভ হবে। নাচ না জানে বেটা দ্যাট ইজ দ্য প্রবলেম। সো আমাদের কাজ করতে হবে এই জায়গাটা, এটা যদি আমরা বুঝে যাই, তারপরে গিয়ে কিন্তু বাকিটা আমাদের জন্য ইজি হয়ে যাবে, কাজ করা কোনো ব্যাপারই না। আর এই জিনিসগুলোকেই বারবার আমরা ডেভেলপ করব, বারবার ট্রেনিং নেবো, বারবার। অনেকে বলে দাদা একই ট্রেনিং বারবার হবে, একই ট্রেনিং হয় দাদা, ওই ড্রিম, ওই কমিটমেন্ট, ওই বিলিভ, তারা কিছু নতুন করো না। হ্যালো, হ্যাঁ অনেকে বলে তোমরা সেই একই কথা বলো, ইমোশন, ড্রিম, কমিটমেন্ট, বিলিভ, অ্যাটিটিউড, আর বলো ইনভাইট, প্ল্যান, সব ফলো। বলো অন্য কি বলবে ভাই? সাকসেসের জন্য এগুলোই তো লাগবে। আরে বাড়ি বানানোর জন্য ইট, বালি, সিমেন্টই তো লাগবে। এবার হঠাৎ করে তোকে যদি আমি বলি বল চাঁদ থেকে বালি নিয়ে আয়, ওটা শুনতে চাইছি? হবে না। তাহলে যেটা আমার সাকসেস জন্য দরকার সেটাই বারবার শুনতে হবে, সেটাকে আরো স্ট্রং বানাতে হবে। একটা ট্রেনিং এর পরে আমার ইমোশন, ড্রিম, কমিটমেন্ট যেটুকু হয়েছে, 500তম ট্রেনিং এর পরে সেটা বাড়বে না? বাড়বে না? তাহলে কোনটা একমাত্র আমার এই ভেতরের গোড়াটাকে মজবুত করবে? ট্রেনিং, 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 ট্রেনিং অ্যান্ড ট্রেনিং, এবং একই ট্রেনিং, একই ট্রেনিং। অনেকে তো বোর হয়ে যায়, দাদা আপনি কি ট্রেনিং হবে? কি ট্রেনিং হবে দাদা? ও আবার ওই অমরনাথটা ট্রেনিং দেবে, আবার কি নিয়ে দেবে, আবার বলবে কোম্পানি এই ভালো, কোম্পানি ওই ভালো, আবার বলবে বিশ্বাস করো, বিশ্বাস। দাদা এই বিশ্বাস ব্যাপারটা বাদ দিয়ে ট্রেনিং হবে না? হবে না। কারণ বিশ্বাস ব্যাপারটা বাদ দিয়ে সফল হবে না।
যেটা আমার রান্নায় দরকার ইনগ্রেডিয়েন্ট সেটা দিতে হবে তো, ইয়েস না? বিরিয়ানিতে যদি আমার বিরিয়ানি মশলাই লাগে, হঠাৎ করে না বিরিয়ানি মশলা অনেকদিন দিয়েছি, আজকে চচ্চড়ি মশলা, ওটা দিতে দিতে বোর হয়ে গেছে। চচ্চড়ি মশলা দিয়ে নতুন একটা রেসিপি বানিয়েছে, এই বিরিয়ানি বানানোর চেষ্টা করছে। বিরিয়ানি না চচ্চড়ি হবে, বিরিয়ানি